আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, কাছে ও দূরে, দেশ ও প্রবাস থেকে যে বা যারা আজ আমাদের ভিডিওটি দেখতেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় দর্শক, আজকে এমন একটি মাসআলা নিয়ে আলোচনা করব যে মাসআলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে মাসআলাটি হচ্ছে কোরবানি। সুপ্রিয় দর্শক, তাই আসুন আমরা জেনে নিই কোরবানির মাসআলা নাম্বার 1। কোরবানি কাদের উপরে ওয়াজিব? কোরবানি তাদের উপরে ওয়াজিব, সে হতে হবে মুকিম ও মুসলিম, এবং সে হতে হবে আকিল বালিগ। মুসলিম হতে হবে, মুকিম হতে হবে, এবং সাবালক হতে হবে, জ্ঞানবান হতে হবে। মুসলমান হওয়া এবং মুকিম অবস্থায় থাকা, জ্ঞানবান হওয়া এবং বালিগ হওয়া, যদি এই 4 শর্তের মাধ্যমে সে সাহেবে নেশাব হয়, অর্থাৎ তার কাছে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য থাকে, অথবা এর সমপরিমাণ টাকা থাকে, সম্পদ থাকে, কোরবানির দিন এবং তার পরের 2 দিন তার উপরেই শরীয়ত কোরবানি ওয়াজিব করে দিয়েছে। মাসালাটি আমরা বুঝতে পেরেছি। এখন আসুন, নাবালেগের উপরে কি কোরবানি ওয়াজিব নয়? না, নাবালেগের উপরে কোরবানি ওয়াজিব নয়। নাবালেগ যদি কোরবানি দেওয়ার মতো সম্পদ থাকে, তাহলে তার উকিল অভিভাবক যদি তার পক্ষ থেকে আদায় করে দেয়, তাহলে কোরবানি হয়ে যাবে। ঠিক তদ্রূপভাবে পাগলের উপরও কোরবানি ওয়াজিব নয়। হ্যাঁ, যদি তার কাছে সম্পদ থাকে, কোরবানি দেওয়ার সামর্থ্য থাকে, তার আত্মীয় স্বজন গার্জিয়ান যদি তার পক্ষ থেকে কোরবানি আদায় করে দেয়, তাহলে কোরবানি হয়ে যাবে। আশা করি আলোচনাটি বুঝতে পেরেছেন। অল্প সময়ে ছিল আমাদের কোরবানি বিষয়ক আলোচনা। আল্লাহ তাআলা যেন সঠিকভাবে কোরবানির মাসআলা মাসাইল জেনে আমাদেরকে কোরবানি দেওয়ার তৌফিক দান করেন। রাসূল বলেছেন, মান ওয়াজাদা সাআতুন ওয়ালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য রয়েছে অথচ সে কোরবানি না করে, রাসূল বলেছেন সে যেন আমাদের ঈদগাহে নামাজ পড়ার জন্য না আসে। এত বড় হুমকি। আল্লাহ তাআলা সামন্তবানদেরকে কোরবানি দেওয়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।